বিমান দুর্ঘটনার পর রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শাখায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে দিয়াবাড়ি ক্যাম্পাসে কবে নাগাদ কার্যক্রম শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু না হলেও অভিভাবকদের ডেকে কাউন্সেলিং এবং শিক্ষার্থীদের ফেলে যাওয়া ব্যাগ ও বই খাতা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান দুর্ঘটনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সঠিক তথ্য জানাতে সোমবার সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। তারা জানান, নিহত ও আহতদের সর্বাত্মক সহযোগিতা করবে তারা। যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেটা সুরাহা হয়েছে। এ সময় রাজধানীতে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে সৃষ্ট সমালোচনার জবাব দেয় বিমান বাহিনী। যুদ্ধ বিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য রাজধানীর স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটি সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। একই সাথে দিয়াবাড়িতে স্কুল ভবন নির্মাণ নিয়ে ব্যাখ্যা দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়েছে, বেবিচকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলছে। বিমান দুর্ঘটনার তদন্তে কাজ করবে চীনের বিশেষজ্ঞ টিম। তদন্ত শেষে পাইলটের মৃত্যু ও দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।